খবরের ছক্কা হাঁকায় হাসপাতালের সব খবর জানাবো আমি। টিভি9 বাংলা, না দেখলেই নয়। কে বলেছে সিপিআইএম শেষ, ফিকে হয়েছে লাল? আমি ফিল্ম ব্রেকের পর আর এবার একটু ওয়েদার আপডেটে নজর রাখবো, কারণ সকাল থেকেই মেঘলা আকাশ। কলকাতায় শুরু হয়েছে হালকা বৃষ্টি, ভোর থেকেই কুয়াশার দাপট। কথা বলবো আমাদের সহকর্মী কৌস্তব এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কৌস্তব, আবহাওয়ার কি আপডেট রয়েছে? দেখো, গতকাল থেকেই একেবারে যে শীতের, সেই শীতের কিন্তু ইউটার্ন দেখা গেছিলো, অর্থাৎ শীত প্রায় উধাও হয়ে গেছিলো এবং আজকে সকাল থেকে কিন্তু ঘন কুয়াশা রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে দেখা গেছে আজকে ঘন কুয়াশা, এবং কলকাতাতে তো রয়েছে এবং সকাল থেকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। আলিপুর আবহাওয়ার তরফ থেকেও তো কিন্তু জানানো হয়েছে যে বিভিন্ন জেলায় কিন্তু এই বৃষ্টিপাত, বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে এবং সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার 21 ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং মেঘলা আকাশ আজকে যেরকম রয়েছে সেরকমই কিন্তু সারাদিন মেঘলা আকাশও থাকবে। বেশ, অনেক ধন্যবাদ কৌস্তব। পরের খবরে নজর রাখবো, কুলতলির লোকালয়ে আরো একবার বাঘের আতঙ্ক। কুলতলির মইপিঠ, সেখানে স্থানীয় এক যুবকের বাঘ দেখার দাবি ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। আমাদের সহকর্মী অভিজ্ঞান এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অভিজ্ঞান, আবার কুলতলির মইপিঠে বাঘের আতঙ্ক ছড়াচ্ছে কি? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল সন্ধ্যায় কুলতলি ব্লকের মইপিঠ বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর গ্রামের এক যুবক অনুপম গিরি বাজার থেকে রাতে যখন বাড়িতে ফিরছিল, সেই সময় তার সামনেই একেবারে একটা বাঘকে দেখতে পায়। স্বাভাবিক কারণেই বাঘ দেখার পর ওই যুবকটি অসুস্থ হয়ে পড়ে এবং তার চিৎকারে গ্রামের লোকজন বেরিয়ে আসে। বাঘটি গ্রাম লাগোয়া যে ম্যানগ্রোভের ঝোপঝাড় জঙ্গল রয়েছে সেখানে ঢুকে যায়। রাতে সেখানে কুলতলি মইপিঠ এলাকার পুলিশ এবং সেই সঙ্গে সঙ্গে বন দপ্তরের কর্মীরা সেখানে যায়। যেহেতু রাতের অন্ধকারে বাঘটাকে দেখা গিয়েছে, স্বাভাবিক কারণেই লোকজন সেই এলাকায় রাত পাহারা দিয়েছে। বন দপ্তরের কর্মীরা সারা রাত সেখানে রাত দিকে পাহারা দিয়েছে যাতে কোনোভাবে গ্রামের মধ্যে, বাড়ির মধ্যে যাতে বাঘ ঢুকে পড়তে না পারে। আর অসুস্থ হয়ে পড়া ওই যুবকটিকে কুলতলিতে হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। আচ্ছা, বেশ বেশ, অনেক ধন্যবাদ অভিজ্ঞান।